আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি আমাদের মামুন কাকা। ওনার যে অবস্থা দেখতেছেন, দেখেন যে হাত, তার পা, তার পুরো শরীর, মানে সে কেমন করে তার জীবন চলতেছে এটা উপলব্ধি করার জন্য দেখেন। দেখেন তার, দেখেন পুরো শুধুমাত্র তার এই মাথাটুকু আর এই বুকটুকু মানে ঠিক আছে, কিন্তু তার শরীর, হাত, পা, সে কিভাবে চলতেছে, কিভাবে তার দৈনন্দিন জীবন চালায়, কিভাবে সে তার ইয়ে করে, এসব নিয়ে আজকের আমার এই ভিডিওতে আমরা আপনাদেরকে শেয়ার করব। তো কাকা, প্রথমে বলি যে তোমার যে এরকম শরীরের কন্ডিশন, মানে আমরা তো আগেও দেখছি, বর্তমান তোমার শরীরের কন্ডিশন কেমন? বর্তমান আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, কন্ডিশন খুব একটা ভালো না। যত দিন যাচ্ছে তত আরো অবনতি হচ্ছে, উন্নতির কোনো রেশ আমি পাচ্ছি না। কারণ সেটা আমি বুঝতে পারতেছি, আমি পথ চলার সময় বুঝতে পারি, বসে থাকলেও বুঝতে পারি, এবং যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন আমি নিজে অনুভব করতে পারি। আমার উন্নতির দিক তো বড় কথা, বড় কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দিন দিন অবনতির দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা, আপনার তোমার যে এই শরীরের যে কন্ডিশন, এটা কবে থেকে শুরু হলো? এটা মূলত আমার তো জন্মগত ভাবেই, তবে যখন শিশুকাল ছিলাম, মা বাবা বলতো আমার শরীর হুষ্ট পুষ্ট মোটাকাটা ছিলাম আমি, এবং অনেক মোটাতাজা ছিলাম। আস্তে আস্তে যখন বয়স বাড়া শুরু হয়ে গেল, তখন আমার শারীরিক অবস্থার অবনতি অবনতি ঘটতে থাকলো। মানে তুমি বুঝাতে চাচ্ছ যে তোমার জন্ম থেকেই এই অবস্থা, তোমার যখন বুদ্ধি হয় তখন থেকেই কি তোমার এইরকম শরীরের কন্ডিশন, নাকি হ্যাঁ, না, তখন কৃষক তখন আরো উন্নত ছিল, বা এর চেয়ে বর্তমান যে অবস্থা এর চেয়ে বেটার ছিল? যখন আমি পৃথিবীতে মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হইলাম, তখন আমার শরীরের অবস্থা একদম স্বাভাবিক, সুস্থ সবল মানুষের মতোই ছিল, বা সন্তানের মতোই ছিল। কিন্তু আস্তে আস্তে যখন আমি বড় হতে লাগলাম, তখন আমার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলো। অর্থাৎ দিন দিন নিজ দিকে এগিয়ে যাচ্ছে বা তলিয়ে যাচ্ছে। সেই অবস্থার ধারাবাহিকতা ধরেই এখন পর্যন্ত আমার এই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। আচ্ছা,